পাউরুটি ও দুধ দিয়ে সবচেয়ে সহজভাবে রেসিপি তৈরি করে দেখাবো। হঠাৎ মেহমান আসলে বা বাচ্চারা খেতে বায়না ধরলে হাতে যদি মাত্র থাকে 10 মিনিট, তাহলে ঝটপট এটি তৈরি করতে পারবেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মালাই রোল। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে মালাই রোলটি বানানোর জন্য প্রথমে আমি পুরোটা রেডি করে নিব। এই জন্য এখানে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর 1 চামচ গুঁড়ো দুধ। তো এখানে আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি ছোট একটি এলাচ আর হালকা লবণ। তো আপনারা এখানে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখন আমি ভালো করে নেড়ে নিব, আর যেন তলায় লেগে না যায় এই জন্য চুলার আঁচটি হালকা মিডিয়ামে রাখতে হবে। মিশ্রণটি এমন আঠালো হয়ে আসলে এখানে দিচ্ছি 1 চামচ ঘি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে ফ্লেভারের জন্য আমি ঘিটা ব্যবহার করেছি, আর ঘিটা দিলে খাবারের স্বাদটাও দারুণ আসে। তো এরকম আঠালো ভাব হলেই আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি মালাইটা আবার রেডি করে নিব। এই জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি। তারপরে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটি দেওয়ার পর আমি ভালো করে আগে মিশিয়ে নিব। তার ফলে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি দারুচিনি ও 2টি ছোট এলাচ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি নেড়ে একটি ঘন মালাই রেডি করে নিব। এরকম ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব। তো এখানে রোল বানানোর জন্য আমি 4টি ব্রেড ক্রাম নিয়েছি। এখন আমি সাইডের অংশগুলো একটু ছুরির সাহায্যে কেটে নিব। তো এইভাবে আমি সবগুলো কেটে নিব। তো এই আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আর বাড়তি যে অংশটা আছে আমি সেগুলো ফেলে দিব না, কারণ এগুলোতে অনেক কাজে লাগে। তো সবগুলো আমি ওই সাইডে রেখে দিচ্ছি এবং একটি এখান থেকে নিয়েছি, নিয়ে বেলনের সাহায্যে ভালো করে বেলে নিচ্ছি। তো আমি চারপাশে বেলে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন কোনোভাবে ছিঁড়ে না যায়। তো এইভাবে আমি একে একে সবগুলো করে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার আগে থেকে যে আমি পুরোটা রেডি করে রেখেছিলাম সেটি হাতের সাহায্যে একটু লম্বাটে শেপ করে নিব এবং এক পাশে বসিয়ে মুড়িয়ে দিব। আসলে এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই যে আমার তৈরি হয়ে গেল একটি রোল। তো আমি সেম ভাবে বাকিগুলো বানিয়ে নিব এবং আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তো আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম। তো এখানে আমি আগে থেকে যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা এটার উপর ঢেলে দিব। আর এটা ভিজতে বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই এটা সম্পূর্ণ ভিজে একদম টইটুম্বর হয়ে যাবে। তো ডেকোরেশন করার জন্য এখানে আমি 2টা কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো হাতে থাকা 10 মিনিট নিয়েই কিন্তু এত সুন্দর একটি মজাদার রেসিপি তৈরি করতে পারবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারো কোথাও মন্তব্য থাকলে সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।